My loving students, especially the class is for students, those who are reading in schools, isn't it? Today, you see, I have taken some problems on narration, and the direct speech is in the form of interrogative. Okay. Now, the question is that on this class, a lot of things I have already given to you in my previous classes. Okay. Today, this is, you can just say, this is the practice session. If we have interrogative sentence as our direct speech, that means if you get interrogative sentence in between inverted, then how you can narrate? That is, you can transform from direct to indirect speech. Okay, that is narration. The matter is popularly known to you as narration, where we do transformation from direct to indirect speeches. Okay, now today's class will follow. First one, he said to his brother, "Do you follow news?" All the sentences you are getting in between inverted, they are all interrogative in form, isn't it? Now you see, this is your reported verb. You know very well, reported verb যদি তোমাদের past হয়, তাহলে তোমাদের এদিকের ভার্বগুলো চেঞ্জ হবে। প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, ফিউচার থাকলে পাস্ট হবে, আর পাস্ট থাকলে আরো পাস্ট হবে। ভেরি সিম্পল রুল টু রিমেম্বার। তাহলে এখানে সেইড আছে। নেক্সট ইউ সি, এখানটায় দেখো কি রয়েছে, ইন্টারোগেশন সাইন, অ্যান্ড দ্য সেন্টেন্স প্যাটার্ন ইজ ইন্টারোগেটিভ। তাহলে এখানে আমরা কি লিখবো? আমরা অ্যান্সার করছি, দেখো অ্যান্সার। হি asked, এটা পাস্টে লিখলাম কেন? এটা সেইড আছে, তাহলে সেইড টু এর জায়গায় আস্কড বসিয়ে দাও। এখানটায় আস্কড বসাতে পারো, এনকোয়ার্ড অফ বসাতে পারো, ওয়ান্টেড টু নো ফ্রম বসাতে পারো। তাহলে হি আস্কড, তাকে হিজ ব্রাদার, হিজ ব্রাদার। ক্লিয়ার? এখন আমরা কি জানি যে আমাদের ইনভার্টেডের মধ্যে যে বাক্যটাই থাক না কেন, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, ইম্পারেটিভ, হোয়াটসএভার, সেই বাক্যটাকে আমাদের কি করে নিতে হবে? অ্যাসার্টিভ করে নিতে হবে। ওকে, অ্যাসার্টিভ করে নিতে হবে। এবার আসো, এই যে পার্টটা, এইটার দিকে লক্ষ্য রাখো। এই পার্টটাকে আমাদের উঠিয়ে দিতে হবে। তাহলে এই পার্টকে উঠানোর জন্য আমাদের লিঙ্কার লাগবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যেমন এখানে লিঙ্কার আমরা দ্যাট বসাই, এখানে আমাদের লিঙ্কারটা কি বসবে? বলছে যখন তোমার প্রশ্নবোধক বাক্যটা হেল্পিং ভার্ব দিয়ে শুরু হবে, এটাকে আমরা কি বলবো? হেল্পিং ভার্ব। যখন তোমার প্রশ্নবোধক বাক্য হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়, তখন তোমার লিঙ্কার কি হবে? তখন তোমার লিঙ্কার হবে ইফ অথবা whether। ঠিক আছে? তাহলে ইফ বা whether তখন তোমার লিঙ্কার হবে। বাংলায় এর মানে কি? কিনা। তুমি খেয়েছো কিনা, তুমি গিয়েছো কিনা, যত প্রশ্ন কিনা দিয়ে করবে তাদের সেই প্রশ্নর ধাঁচগুলো মানে প্যাটার্নগুলো সবসময় হেল্পিং ভাব দিয়েই হবে। যখন আমরা কিনা দিয়ে প্রশ্ন করি, খেয়েছো কিনা, এসেছো কিনা, দেখেছো কিনা, ঠিক আছে, তাহলে সেই বাক্যগুলো সবসময় হেল্পিং ভার্ব দিয়ে শুরু হবে, তার লিঙ্কার হবে ইফ বা whether। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমার লিঙ্কার বসে যাওয়ার পর আমার যে বাক্যটা আছে সেটাকে অ্যাসার্টিভ করে দিতে হবে। আমরা অ্যাসার্টিভ বলতে কি বুঝি? প্রথমে সাবজেক্ট বসাবো। তাহলে এইখানটা সাবজেক্ট কি? এ হচ্ছে আমাদের কাছে সাবজেক্ট। ক্লিয়ার? তাহলে ইউ সমান সমান এখানে কে রয়েছে দেখো, হি সেড টু হিজ ব্রাদার। তার মানে ইউ যদি বলে তাহলে জানবা ইউ সমান সবসময় একে ফলো করে।
আর যদি আই বা উই থাকে তাহলে ফলো করবে স্পিকারকে। এটা হচ্ছে স্পিকার আর এটা হচ্ছে লিসনার। ইউ থাকলে লিসনারকে ফলো করবে, আর আই বা উই থাকলে ফলো করবে স্পিকারকে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ইউ সমান সমান ব্রাদার, তার মানে কি হয়ে গেল? হি। হি তার মানে হি। এখানে আমি ব্রাদার সংক্ষেপে তোমাদের বোঝার জন্য লিখে দিলাম যে আমি কাকে আনলাম হি করে। ক্লিয়ার? এবার চলো, এরপরে আমার কি বসাতে হবে? সাবজেক্ট বসে গেছে, এরপর আমার ভার্বগুলো বসাতে হবে। তাহলে ভার্বগুলো যদি বসাই ডু আর ফলো, তাহলে আমার এখানে পাস্ট আছে, তাহলে এটা আবার পাস্ট হয়ে যাবে। তাহলে আমি এখানে ডু এর পাস্ট ফর্ম কি আছে? ডিড। তাহলে আমার ডু এর পাস্ট ফর্ম ডিড হয়ে গেল, তারপরে বাকি ভার্বগুলো বসায় দাও। ক্লিয়ার? এবার ফুল স্টপ দিতে হবে। এবার আর ইন্টারোগেশন দিতে পারবে না, কেন? বাক্যটাকে অ্যাসার্টিভ করে দিয়েছো। হি হচ্ছে তোমাদের সাবজেক্ট, ডিড আর ফলো মিলে ভার্ব, নিউজ হচ্ছে অবজেক্ট। অ্যাসার্টিভ হয়ে গেছে, তাই তোমার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, ফুল স্টপ হয়ে যাবে। এবার এই ডিড আর ফলো এই দুটো মিলে কি হয়ে যাবে? ফলোড। তোমরা যদি ডিড আর ফলোকে দেখো তাহলে এটা পাস্ট ফর্ম, তাহলে এখানে কি হয়ে যাবে? ফলোড হয়ে যাবে। ক্লিয়ার? এবার নেক্সট দেখো, তাহলে এইখানটায় আমি ডিড আর ফলোর জায়গায় একবারে এখন আমি কি করে দিতে পারি? ফলোড করে দিতে পারি, তাই না? ফলোড, FOLLOWED। ক্লিয়ার? ফলোড করে দিলাম, ডিড আর ফলো মিলে ফলোড। এবার আসো, সি সেইড টু হার মাদার। আবার এখানে ইন্টারোগেশন, তার মানে আমি এখানে কি করব? অ্যান্সারে কি করব? শি আস্কড হার মাদার। হয়ে গেল। তাহলে সেই টু এর জায়গায় কি বসিয়ে দিলাম? আস্কড। শি আস্কড হার মাদার। আবার হেল্পিং ভার্ব দিয়ে শুরু। হেল্পিং ভার্ব দিয়ে শুরুই হলে লিঙ্কার কি হবে? ইফ অথবা ওয়েদার হবে। এইবার আসো, আমাকে অ্যাসার্টিভ লিঙ্কারের পরেই আমাকে বুঝে নিতে হবে এটাকে অ্যাসার্টিভ করতে হবে। তার মানে সাবজেক্ট আগে, সবসময় মনে রাখবে। ইউ আছে, তার মানে আবার আমার ইউ সমান সমান কে হয়? লিসনার হয়। ইউ সমান সমান কে হয়? লিসনার হয়। তাহলে ইউ সমান সমান কি হবে? শি। হার মাদার মানে শি। তাহলে আমি সংক্ষেপে এখানে এম লিখে রাখি, তোমাদের বুঝতে সুবিধা হবে, যেখানে শি কে, ঠিক আছে, মাদার সংক্ষেপে লিখে রাখো। এইবার আসো, এবার সাবজেক্ট বসে গেছে, এবার ভার্ব বসবে। তাহলে আমার এখানে পাস্ট আছে, এটা পাস্ট হলে আমার এটা পাস্ট হয়ে ব্যবহার হবে। তাহলে কি লিখলাম? পুট, আর বাকিগুলো বসাতে থাকো। হেল্প। এবার মি সমান সমান কে? আমি বলছি আই বা উই বা ফার্স্ট পার্সন সম্বন্ধে কিছু থাকলে স্পিকার হয়ে যায়। ফার্স্ট পার্সন যদি কেউ থাকে, আই, উই, মি, আস, এরা সবাই কি হয়ে যাবে? স্পিকার। তাহলে এখানে আমি কি লিখে দিলাম? স্পিকার হয়ে গেলে হার হয়ে গেল, তাই না? এটা কে? এটা হচ্ছে ডটার। তাহলে কি লিখলাম? ইফ শি কুড হেল্প হার, হার মানে ডটার। ক্লিয়ার? টু কমপ্লিট, বাকি অংশগুলো বসায় দাও। টু কমপ্লিট, এখানে কি যাবে? মাই হোমওয়ার্ক, তার মানে হার হোমওয়ার্ক, ডটারের হোমওয়ার্ক। ক্লিয়ার? ফুল স্টপ হয়ে গেল। এবার দেখো নেক্সট, ফাদার সেড টু মি, হ্যাভ ইউ সিন মিস্টার দাস টুডে? তাহলে এইখানটা আমার অ্যান্সারে দেখো একই জিনিস আছে, অসুবিধা নাই। ফাদার আস্কড মি, তার মানে এই জায়গাটা আস্ক বসিয়ে দিলাম। ফাদার আস্কড মি, এটাও হেল্পিং ভার্ব দিয়ে শুরু, এটাও আমার হেল্পিং ভার্ব। তাহলে আমার লিঙ্কার হবে কি? ইফ বা ওয়েদার। তারপরে সাবজেক্ট আনো, ইউ সমান সমানকে আবার বলছি, ইউ মানেই লিসনার, যে শোনে, শ্রোতা। তাহলে কি হবে? ফাদার সেড টু মি, তার মানে আই হয়ে যাবে। ইউ যদি মি হয় তাহলে আমার সাবজেক্টটি কি হয়ে যাবে? আই হয়ে যাবে। তাহলে আই। এবার ভার্বকে পাস্ট করে বসাও, সাবজেক্ট বসে গেছে। এবার হ্যাড সিন, এই হ্যাভটাকে পাস করে হ্যাড করে দাও, তাহলেই হয়ে গেল। আই হ্যাড সিন মিস্টার
দাস, আর টুডে, টুডের পাস্ট ফর্ম কি আছে এখানে সেইট থাকলে আমাদের যে টাইম অ্যান্ড প্লেস সেগুলোও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। টাইমটা কি আছে টুডে, তাহলে তার পাস্ট কি হয়ে যাবে দ্যাট ডে, দ্যাট ডে, ফুল স্টপ। এবার দেখো টু হিম হোয়েন ডিড ইউ ভিজিট দ্য প্লেস ইয়েস্টারডে, তাহলে দেখো অ্যান্সার মাদার asked, সেই টু এর জায়গায় asked him। এবার দেখো এটা একটা ইন্টারোগেটিভ বাক্য, এটা শুরু কি দিয়ে WH দিয়ে শুরু, তার মানে যখন দেখবে কোনো ইন্টারোগেটিভ বাক্য হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার এগুলা দিয়ে শুরু হচ্ছে, তার মানে সেটাই লিঙ্কার হয়ে চলে আসবে। অর্থাৎ এইখানটায় ইফ বা হোয়েদার লিঙ্কার হবে না। যখনই দেখবে কোনো ইন্টারোগেটিভ প্রোনাউন যাকে আমরা সংক্ষেপে WH বলি, হোয়ার, হোয়াট, হোয়েন, হাউ এগুলো দিয়ে শুরু হচ্ছে, তখন সেটাই কিন্তু তোমার লিঙ্কার হয়ে চলে আসবে। তাহলে এইখানটায় আমি বসাই দিলাম লিঙ্কার হোয়েন, তা লিঙ্কার বসে গেল। তাহলে এরপরে আমার আবার কিন্তু অ্যাসার্টিভ করে দিতে হবে। প্রথমে সাবজেক্ট, তাহলে ইউ, আমি বলছি ইউ হয়ে গেলেই শ্রোতা, তাহলে ইউ সমান সমান হচ্ছে হিম, তার মানে সাবজেক্ট হয়ে যাবে হি। ক্লিয়ার? তাহলে হোয়েন হি, এইবার ডিড ভিজিট, তার মানে এটা পাস্টে আছে, V2 ফর্মে আছে, খেয়াল করো। আর আমাদের কি বলা হয়েছে, এইটা যদি পাস্ট হয় তাহলে এটা আরো পাস্ট হবে, তার মানে V2 এর আরো পাস্ট কি, মানে সিম্পল পাস্টের আরো পাস্ট কি, পাস্ট পারফেক্ট। তাহলে এটা আমার পাস্ট পারফেক্টে চলে যাচ্ছে। পাস্ট পারফেক্টের গঠন কি, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে কি লিখলাম, হি হ্যাড ভিজিটেড, ঠিক আছে, হোয়েন হি হ্যাড ভিজিটেড দ্য প্লেস। এইবার ইয়েস্টারডে, এদিকে যদি তোমার রিপোর্টেড ভার্ব পাস্ট হয় তাহলে এই যে সময়বাচক এটাও পাস্ট হয়ে যাবে, ঠিক আছে, অ্যাডভার্ব অফ টাইম এবং অ্যাডভার্ব অফ প্লেস এগুলো সব পাস্ট হয়ে যাবে। তাহলে আসো ইয়েস্টারডে, তার মানে ইয়েস্টারডে থাকলে আমরা কি লিখি, দ্য প্রিভিয়াস ডে, ঠিক আছে। এবার চলো লাস্ট দেখো, অমিত said to his friend, how can I help you? ক্লিয়ার? তাহলে আমরা অ্যান্সার লিখছি, দেখো অ্যান্সার অমিত asked, said to এর জায়গায় asked বসালাম, কাকে asked করেছে, his friend। ক্লিয়ার? এবার লিঙ্কার কি আছে, WH দিয়ে শুরু, তাহলে লিঙ্কারটা কি হয়ে যাবে, হাউ চলে আসবে। এইবার যে বাকি অংশটা আবার অ্যাসার্টিভ করো, প্রথমে সাবজেক্ট, লিঙ্কারের পরেই প্রথমে সাবজেক্ট বসাবে। তাহলে আই সমান সমান কে, একদম অমিত, তাই না? আমরা বলছি যে ফার্স্ট পারসন সম্বন্ধে থাকলে স্পিকারকে ইন্ডিকেট করবে। তাহলে অমিত said to his friend how can I, তার মানে এটা অমিত, তাহলে আমি অমিত হি লিখে দিই, তার মানে আমি এখানে সংক্ষেপে এ লিখে রাখলাম যাতে তোমরা বুঝতে পারো এই হিটা কে। তাহলে অমিত asked his friend how he, এইবার ভার্বকে পাস্ট করে দাও, তাহলে ক্যানটা পাস্ট হয়ে ঢুকে গেল কুড, ঠিক আছে, তার মানে এইখানে পাস্ট হয়ে ঢুকে যাবে। তাহলে হি কুড হেল্প, এইবার ইউ সমান সমান কে, তোমার ফ্রেন্ড, আমি বলছি ইউ থাকলে তোমার শ্রোতা হয়ে যাবে, তার মানে লিসনার। তাহলে কি লিখলাম, হি কুড হেল্প হিম, হিম মানে ফ্রেন্ড, আমি সংক্ষেপে এফ লিখে রাখলাম তোমাদের বোঝার জন্য। তাহলে কি লিখলাম, অমিত asked his friend how he could help him। ক্লিয়ার? এখানে ফুল স্টপ দিয়ে দাও, কারণ সব অ্যাসার্টিভ করে ফেলেছো। তো দিস ইজ দ্য ওয়ে, ইফ ইউ ফলো দিস ওয়ে, ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। ওকে, যে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে আমাদের ইনভার্টেডের মধ্যে, তাকে আমরা কিভাবে ন্যারেশন করব, দ্যাট ইজ কিভাবে আমরা তাদেরকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে আমরা নিয়ে যাব। ঠিক আছে, এই সেন্টেন্সটা একটু বড় ছিল তোমাদের কাছে, সেটা কি ছিল, মাদার সেড টু হিম হোয়েন ডিড ইউ ভিজিট দ্য প্লেস ইয়েস্টারডে, গতকাল তুমি কখন এই জায়গাটা ভিজিট করেছিলে। তাহলে মাদার আস্কড হিম হোয়েন হি হ্যাড ভিজিটেড, কখনও ভিজিট করেছিল দ্য প্লেস দ্য প্রিভিয়াস ডে। ওকে,
তাহলে এইভাবে তোমরা পরপর বিষয়গুলোকে যদি একটু লক্ষ্য করো দেখবে একবারে ধরে ফেলতে পারবে, এর মধ্যে কোনো কঠিনত্ব নেই। There is no difficulty at all, isn't it? Just you follow, and all these kinds of practices time to time I'll be doing on this board, okay, for the sake of your better learning, okay? তাহলে তোমরা বুঝতে পারলে আশা করি। যদি ক্লাস ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করো। If there is anything more to know or anything you like to comment in favor and in against of my class, you can do, no problem. I am there to answer you, okay? And what more you like to know, you also write in your comment box, isn't it? Like my channel, share it, and those who are new, don't forget to subscribe so that the channel can grow, isn't it? And the channel can reach, okay, million of students like you who actually like to learn all these things, isn't it? We are with. Thank you for today. Stay well.